নেশার ঘোরে একটা ভুল, আর সেই ভুলের জন্য কি ভেঙে যাবে একটা সংসার? অহনার মাথা ফেটে রক্ত বেরিয়ে গেলেও কেউ কি তার পাশে দাঁড়াবে, নাকি সবাই তাকে বাড়ি থেকে বের করে দেবে? চলুন জেনে নিই আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১০৯তম এপিসোড। চলুন শুরু করা যাক আজকের পর্বের এক্সপ্লেইন। এপিসোডের শুরুতেই দেখা যায় পল্টু তার মামিকে সরাসরি বলে দেয় তিনি মানুষ চিনতে পারেন না। এই কথা শুনে সতু মামা খুব রেগে যান এবং তাকে চড় মারার হুমকি দেন। অর্জুন তখন পল্টুর পক্ষ নিয়ে বলে, পুজো শেষ, এখন সতু মামার বাড়ি ফিরে যাওয়াই উচিত। কিন্তু অর্জুনের মা এতে রেগে যান এবং বলেন বড়দের সাথে এভাবে কথা বলা ঠিক না, তিনি এমন শিক্ষা দেননি। এদিকে বড় বউ অহনাকে ঘরে নিয়ে যেতে চাইলে শাশুড়িমা বাধা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন অহনাকে সবার সামনে পা ধরে ক্ষমা চাইতেই হবে, না হলে আজই তাকে বাড়ি ছাড়তে হবে। অন্যদিকে পিসিমণি চুপি চুপি শ্যামলকে ধন্যবাদ দেয়। আজকের ঘটনায় সে তাদের বড় উপকার করেছে এবং সময় হলে সে তার পুরস্কার পাবে। এতে বোঝা যায় সবকিছুই একটা পরিকল্পনার অংশ। অহনা তখনও নেশার ঘোরে বলে সে কোনো ভুল করেনি, শুধু শরবত খেয়েছে, যা সবাই খেয়েছে, তাই সে কোনোভাবেই ক্ষমা চাইবে না। বরং সে আবার নাচ করার কথা বলে, এমনকি বিজয়া দশমী উপলক্ষে আনা মিষ্টিও নিজেই খেতে শুরু করে। এই আচরণে বাড়ির সবাই আরও বিরক্ত হয়ে যায়। টুকুনের মা কষ্ট পেয়ে বলে যদি তার মা বাবা জানত তারা এমন বাড়িতে তাকে বিয়ে দিত না। অহনা তখনও মজা করে কথা বলে, যা শুনে অর্জুন আরও রেগে যায়। অহনার শাশুড়িমা তখন সিদ্ধান্ত নেয় প্রথমে ক্ষমা চাইতে হবে, তারপর তার মাকে ডেকে তাকে বাড়ি থেকে বিদায় করা হবে। অহনা কাঁদতে কাঁদতে বলে সে কোথায় যাবে, তার তো এই বাড়ি আর তার শাশুড়িমা ছাড়া কেউ নেই। এরপর নেশার ঘোরে অহনা বাচ্চাদের সাথে নাচতে শুরু করে, যা দেখে পাড়ার লোক হাসতে থাকে আর বাড়ির সম্মান আরও নিচে নেমে যায়। অর্জুন রেগে বলে অহনা তাদের পরিবারের সম্মান নষ্ট করে দিয়েছে। এরপর সবাই একে একে সরে যেতে চাইলে অহনা তার শাশুড়িমায়ের পা জড়িয়ে ধরে তাকে না যেতে অনুরোধ করে, কিন্তু শাশুড়িমা তাকে ঠেলে সরিয়ে দেন, আর সেই ধাক্কায় অহনার মাথায় আঘাত লাগে এবং রক্ত বের হতে শুরু করে। বড় বউ তখন উদ্বিগ্ন হয়ে বলে রক্ত বের হচ্ছে, কিন্তু শাশুড়িমা কঠোরভাবে বলেন তিনি আর অহনাকে চেনেন না। শেষে তিনি অহনাকে আশ্বাস দেন যদি কখনো তার যাওয়ার জায়গা না থাকে তার দরজা সব সময় খোলা থাকবে। অহনা তাকে প্রণাম করে আর তিনি আশীর্বাদ করেন একদিন সবাই বুঝবে তারা কি হারিয়েছে। এই আবেগঘন মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আপনার কি মনে হয় অহনা কি সত্যিই নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন ইন্টারেস্টিং ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।